ছোট্ট ভূতু তোমার নায়িকা, কি হ্যাঁ। বলছো বলো? আমরা ধান খেতে প্রেম করেছি, বাঁশের মাচার উপর বসে প্রেম করেছি, সর্ষে খেতে প্রেম সর্ষে করেছি। খেতে প্রেম করেছি, এবং বহু যে জীবিত অবস্থায় আছে এই সেটাই, অনেক। মানে স্বর্গরাজ শুনে প্রেমিক যে জীবিত অবস্থায় আছে সেটা দেখেই আমি স্যাটিসফাইড। ওইটুকু বলেই হচ্ছে। স্বর্গরথ চালিয়ে আসছে, আমি সেটাতে খুশি, চেপে আসছে সেটাতে খুশি নই। এবং এই যে গাড়িটার একটা গোফ আছে, সেটাতে আমি খুব খুশি হয়েছি। নায়ক নায়িকাকে প্রেম করতে তো আমরা দর্শক, আমাদের দর্শক দেখেইছে, পাহাড়ে দেখেছে, ঝর্ণায় দেখেছে, সমুদ্রে দেখেছে, আরো অনেক জায়গাতেই দেখেছে। কিন্তু স্বর্গরথে চড়ে প্রেম, এটা বোধহয় প্রথমবার। যারা করছে তারা আছে আমার সাথে। আমার সাথে আরশি আর পুষণ আছে। আর নতুন সিরিজ আসছে স্বর্গরথ স্বর্গরম প্ল্যাটফর্ম 8-এ। প্রথমে বলো, এই যে স্বর্গরথে চড়ে প্রেম, এটা যখন প্রথম শুনলে তখন কি প্রতিক্রিয়া ছিল? পারুলের নাকি আরশিয়ার? আর আরশিয়ার। আরশিয়া যখন শুনলো প্রথমে যে এরকম একটা ওয়েব সিরিজ আসছে, আর এরকম একটা চরিত্র যেখানে স্বর্গরথে চড়ে প্রেম করতে হবে, একটা মানে আমি প্রথমে ঠিক বুঝতেই পারলাম না যে কি করে হবে ব্যাপারটা, স্বর্গরথ কেন। তারপর যখন পুরো স্টোরিটা আমাকে বোঝানো হলো তখন বুঝলাম, আচ্ছা, এটাও হতে পারে, এই একটা অ্যাঙ্গেল দিয়েও ভাবা যেতে পারে। আমার তো বেশ এক্সাইটিং লাগলো, কিন্তু পারুলের সেম রিয়াকশন কিন্তু ছিল না। পারুলের কিন্তু ব্যাপারটা পছন্দ হ্যাঁ, হয়নি। পছন্দ হয়নি। হ্যাঁ, তোমার আমাকে কি যখন রিয়াকশন ছিল? বলেছিল তখন একদম পুরো গল্পটাই বলে, এবং মানে গল্পটা আমি প্রথমে ক্রাক্সটা বলে, তারপর সেটাকে কিভাবে, মানে সেটা পুরো গল্পটা বলে। তো আমি মানে সব সময় ওয়েট করছি যে তারপর তারপর কি হলো, তারপর মানে আমি এত অন্যরকম একটা গল্প যে কোনোভাবে আমি মানে বুঝতেই পারছি না যে এরপর কি হতে পারে, মানে এত আনপ্রেডিক্টেবল এবং এত অন্যরকম একটা পার্সপেক্টিভ থেকে এই গল্পটা। সেখানে একজন ভিলেন ডাক্তার রয়েছে, মানে যাকে আমরা ভগবানের মতন করে দেখি, যে যে প্রাণ দান করেন। সে এরকম একটা পরিবারের যে ক্ষতি করছে হিসেবে দেখছি আমরা, যে সে গ্রামের লোকদের চিকিৎসা করে তাদের বাঁচিয়ে রাখছেন, এটা যে একটা পরিবারের ক্ষতি সেটা তো আমরা কখনো ভাবিনি। তো সেরকম মানে এইগুলো এরকম অনেক কিছু, যা যা খুব অন্য একটা পার্সপেক্টিভ থেকে দেখানো, সেটা খুব মানে মজার ছলে অনেক ভাবে দেখানো। আরশিয়ার তো এটা পর্দার প্রথম প্রেমিক, তোমারও হুম। কি প্রথম প্রেমিকা পর্দার? না, আমার অন্যান্য সিরিজে কয়েকটা রোমান্টিক অ্যাঙ্গেল ছিল, বাট আমার এইটা করে খুব মজা লেগেছে। আমার আর্শিয়ার সাথে প্রথম কাজ, এবং আলাপও হয়েছে আমার ওখানে গিয়েই। হুম। তো সেটা খুব মানে খুব আনন্দের একটা জিনিস। আর খুব খুব মজা হয়েছে একসাথে কাজ করে। তখন প্রথম শুনলে যে তোমার পর্দার প্রথম, মানে তোমার পর্দার প্রথম প্রেমিক হচ্ছে কুষাণদা, তোমার কি রিয়াকশন ছিল? আমি তো প্রথমে জানতাম না যে মানে কি অ্যাকচুয়ালি হতে চলেছে। তারপর যখন প্রথমে দেখা করলাম, আমি তো মানে এটা প্রথম আমার প্রেমের একটা অ্যাঙ্গেল। তো আমি ভাবছিলাম যে কি করে, মানে কি হবে ব্যাপারটা, কি করে করব। বাট তারপর কুষাণদা ছিল, তো কুষাণদা মানে ওরকম একটা অকওয়ার্ড ফেজ ছিলই না, মানে একদম গিয়েই একটা প্রথম কাজ, বাট তাও এমন মনে হচ্ছে যেন এর আগে অনেক কাজ করেছি, যেন হুম। মানে একটা ফ্যামিলিয়ারিটি চলে এসেছিল। তো আমার তো শুনে যতটা এক্সাইটিং লেগেছে তার থেকে বেশি করে এক্সাইটিং লেগেছে। ছোট ভূতু তোমার নায়িকা, কি হ্যাঁ। বলছো বলো? না না, ভূতু নয়, ও অনেক বড় হয়ে গেছে। ও হচ্ছে পারুল। আর ও সত্যি মানে এইটা তো বটেই যে একটা চরিত্র নিয়ে ওকে বলা হয়, কিন্তু সেটা থেকে বেরিয়ে যে ও একটা মানে আরো আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছে, এটা সত্যি কমেন্ডেবল। এবং থ্যাংক খুব ইউ। ভালো পাঠ করেছে, আপনারা অবশ্যই দেখুন, আপনাদেরও খুবই ভাল লাগবে। এই যে ও চরিত্র, একটা চরিত্র থেকে বেরিয়ে আরেকটা চরিত্রে আসার কথা বলছিল, সেটাতে অনেকটা টাইম লেগে গেল। এটা কি ভূতুর মানে আরশিয়ার কনসাস ডিসিশন? ইয়েস, বিকজ আমার যখন আমি ভুতু করতাম তখন মানে এই ব্রেকটা নেওয়ার আগে একটা পর একটা সিরিয়াল আসতেই থাকতো। কলকাতার ভুতুর পর মুম্বাইতে গিয়ে হিন্দি ভুতু, তারপর আসার পরেই আরেকটি সিরিয়াল, তারপর আরেকটা সিরিয়াল। তারপর আমি এইটা একটু আমি রিয়েলাইজ করলাম যে আমি স্কুল লাইফটা সেইভাবে এনজয় করতে পারছিলাম না, কারণ একবারই আসবে সবার জীবনে স্কুল লাইফ। তো হুম। আমি চেয়েছিলাম যে আমি দুটোকে ব্যালেন্স করে এগোতে পারি। তাই জন্য আমি স্বইচ্ছায় এই ব্রেকটা নিয়েছিলাম। বাট এবার মোটামুটি আমার স্কুল লাইফটা শেষের দিকে, ক্লাস 11-এ পড়ি এখন আমি, আর একটা বছর আছে আমার কাছে। তো আই থিঙ্ক এখন আমি রেডি আবার এই পর্দায় ফেরার জন্য। সব্বাই জানে প্রেম তো আমরা জানি বা শুনেছি, আর কোথায় কোথায় তোমাদের প্রেম করালো বলো তো পরিচালক?
আমরা ধান খেতে প্রেম করেছি, বাঁশের মাচার উপর বসে প্রেম করেছি, সর্ষে খেতে প্রেম সর্ষে করেছি। খেতে প্রেম করেছি, এবং বহু জায়গায়। এবং সেসব সাংঘাতিক ড্রোন শট, সে মানে মাইলের পর মাইল দৌড়াও এরকম। দৌড়েই যাচ্ছি আর কাট বলছে না, ভাবছি এবার বলবে, এত গরমে দৌড়াচ্ছি আর এইটুকুই সরু রাস্তা, হ্যাঁ। বেঁকে যাচ্ছি দৌড়াতে দৌড়াতে, দৌড়েই যাচ্ছি, কাট আর বলছে না। হ্যাঁ, জানতে পারছি। আর অনেক গল্প জানতে হবে, হুম। কিন্তু তার আগে যেটা জানবো সেটা হচ্ছে এই যে গাড়িটার কথা হচ্ছে, এই গাড়িটায় উঠে কি কি এক্সপিরিয়েন্স করলে? গাড়িটা একটা হচ্ছে যে গাড়িটা মাঝে মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে এরকম একটা, মানে মাঝে মধ্যে মানে 2-3 বার খারাপ হয়েছে। আর তারপর মেকানিক আনানো হয়েছে, কিছু কিছু শটে আবার পেছন থেকে ঠেলা হয়েছে। এরকম বহু জিনিস হয়েছে। আর লোকনাথ দা প্রথমে খুব একটা কনফিডেন্ট ছিল না গাড়িটা চালানো নিয়ে। তো গাড়িটা যখন যখন শট চলতো তখন লোকনাথ দা চালাতো, তখন শট কেটে যেত তখন আমি চালাতাম। তুমি কি বলবে, প্রেমিক আসছে সবাই জানে তোমাকে মানে মোটামুটি পিক আপ করতে, তো কি তোমার সেটাতে কি মনে হয়েছে? প্রেমিক যে জীবিত অবস্থায় আছে এই সেটাই, অনেক। মানে স্বর্গরাজ শুনে প্রেমিক যে জীবিত অবস্থায় আছে সেটা দেখেই আমি স্যাটিসফাইড, ওইটুকু বলেই হচ্ছে। স্বর্গরথ চালিয়ে আসছে আমি সেটাতে খুশি, চেপে আসছে সেটাতে খুশি নই, মানে চেপে আসছে না সেটাতে খুশি আমি, অ্যাটলিস্ট চালাচ্ছে তো, তাতেই আমি স্যাটিসফাইড। আর বাবা যে বলছে তোমাকে বারবার স্নান করতে বলতে, গাড়ি পরিষ্কার করতে বলতে, তুমি কি করাতে পারলে আলটিমেটলি? করাটা কি পারলাম? গাড়ি আমি পরিষ্কার করেছি যতটুকু আমি পারি। মানে নিজে স্নান করার মতন করেই গাড়িকে স্নান করিয়েছি। হ্যাঁ, অনেক আড্ডা হয়েছে, মজা হয়েছে, তবে অন সিরিয়াস নোট, দর্শক কি পাচ্ছে এই সিরিজটা থেকে? দর্শক খুব একটা অন্য রকম গল্প পাচ্ছে, যেটা আহ মানে অন্যান্য ভাষায় সেরকম নেই। আমি খুব এক্সাইটেড দর্শক হিসেবে যে এটা পুরোটা কি হলো সেটা দেখার জন্য। কারণ ট্রেলারটা বেরিয়ে গেছে, ট্রেলারটা দেখলাম, দারুণ মজার হয়েছে এটা। অনেক লোকে আমায় পাঠিয়েছে এবং খুব এক্সাইটেড অনেকে দেখার জন্য। তাছাড়া প্ল্যাটফর্ম 8 আমার জন্য একটা নতুন প্ল্যাটফর্ম, সেখানকার দর্শকের কাছে পৌঁছে যাওয়া সেটা একটা খুব মানে খুব আনন্দের একটা জায়গা। সেটাই। এই যে একটা চরিত্র ভূতু, মানে তোমার যেহেতু ভূতু একটা খুব হিউজ ভালোবাসা পেয়েছিল, হিউজ ফ্যান বেস পেয়েছিল, সেই চরিত্র থেকে বেরিয়ে পারুল হয়ে ওঠা, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং ছিল, নিঃসন্দেহে চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমার চ্যালেঞ্জটা বেশ ভালোই লেগেছিল, কারণ অলরেডি বেশিরভাগ সবার মনে ভুতুর, যেটা পুষান দাও বললো যে ভুতু মানে ওই ছোট্ট একটা বাচ্চার একটা মাইন্ডসেট সবার অলরেডি আছে, সে থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেটাকে যে ভেঙে একটা অন্য অ্যাঙ্গেলে যাবে, একটা অন্য ক্যারেক্টার, এতটাই বড় হয়ে যাওয়া যে সে প্রেম করছে, তো সেইটা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু করে খুব মজা, একটা ডিফারেন্ট ক্যারেক্টার করতে আমার জন্য প্রথমবার প্রেমের একটা অ্যাঙ্গেল। তো আহ, করে খুব মজা, একটা নতুন কাজ করতে খুব ভাল লাগে। তো আশা করব যে আপনাদেরও বেশ ভাল লাগবে দেখে। মজার কথা বলছিলে, ফ্লোরে কি কি মজা হয়েছে? ওই গাড়িটা তো মানে ভয়ানক একটা গাড়ি শুনছিলাম আমরা, যেটা স্ক্রিপ্টের প্রতি খুব লয়াল একটা গাড়ি তোমাদের দেওয়া হয়েছিল, তাতে কি কি মজার অভিজ্ঞতা হয়েছে? গাড়িতে তো আমি চাপিনি একবারও, সেটা কুষাণদা বলতে পারবে কি মজা হয়েছে গাড়িতে। প্রচুর। একটা তো হচ্ছে যে ওটা একটা 2 সিটার গাড়ি, কিন্তু মাঝে মধ্যে বসতে হয়েছে 4 জনে মিলে। তো সেটার একটা মানে মজা বলতে পারো চাইলে, কিন্তু ভয়ঙ্কর কিন্তু অভিজ্ঞতা হয়েছে বলছো? ওরকমই, মানে মজাটা ভয়ঙ্কর এখন না। আমাদের শোনার জন্য, হ্যাঁ, কিন্তু তখন শ্বাস তখন নেওয়ার জায়গা মোটেই নেই। মজার ছিল না। আর সেই সব হয়েছে। এবার কারোরই তো এই ধরনের গাড়ি চালিয়ে অভ্যস্ত নই আমরা, যে ছোট চাকা প্লাস অদ্ভুত একটা লম্বাটে গাড়ি, সেইটার কারোরই আন্দাজ নেই আমাদের। তো সেটা চালানোর একটা, আর গ্রামের রাস্তা, সেটা প্রায় নুড়ি পাথরের ওপর দিয়ে চলছে। আহ সেই সব তো সমস্যা ছিলই। তবে খুব মজা হয়েছে, এবং এই যে গাড়িটার একটা গোফ আছে সেটাতে আমি খুব খুশি হয়েছি। কেন কেন গাড়িটার গোফ দেখে তুমি খুশি না হয়েছো? না, মানে একটা গাড়ির যে একটা গোফ থাকতে পারে, এই ভাবনাটা একটা ব্রিলিয়ান্ট ভাবনা। স্বর্গরাজ সরগরম নিয়ে তো আড্ডা হলো, কিন্তু এই হুম। মুহূর্তে টলিউডে হাওয়া বদল হয়েছে এবং টলিউড রীতিমতো সরগরম হয়ে আছে। তো সেটাকে তোমরা কিভাবে দেখছো? তোমাদের কি মনে হয় সত্যি কি মানে ভালোর জন্য বদল হয়েছে? সেটা সময় বলতে পারবে, যত তাড়াতাড়ি ঠান্ডা হয় তত ভালো। আশা তো সবাই রাখে, ভালোরই আশা সবাই রাখে, সেটাই, এখন তো কিছু বলা যাবে না, সময় বলবে, দেখা যাবে যে কি হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেটা পরে বলতে হবে। শেষ করবো, তার আগে দর্শকদের জন্য কি বলবে?
একটাই কথা বলবো যে আমাদের ওয়েব সিরিজ স্বর্গরথ স্বর্গরম আসছে 17ই জুন প্ল্যাটফর্ম 8-এ। আপনারা দেখে ফেলুন, ডাউনলোড করুন, সাবস্ক্রাইব করুন, তারপর সব কটা ওয়েব সিরিজ দেখে ফেলুন। আর দেখতে ভুলবেন না স্বর্গরথ স্বর্গরম। একদম।